শহরের এক কোণায় ছিল ছোট্ট মাটির ঘর। সেখানে বাস করত রাহিমা। বয়স তার ১৩, কিন্তু জীবন তাকে বয়সের তুলনায় অনেক বেশি পরিপক্ক করে তুলেছিল। বাবা হারিয়েছেন ছোটবেলায়, মা সামান্য ঝিয়ের কাজ করে কোনো রকমে সংসার চালান। দুবেলা দুমুঠো ভাত জোটানোই ছিল যুদ্ধের মতো। কিন্তু রহিমার চোখে ছিল এক অনন্য স্বপ্ন, শিক্ষিত হয়ে নিজের ভাগ্য বদলানো। প্রতি রাতে ক্ষুধার্ত পেটে সেরা বইগুলো বুকে চেপে সে দোয়া করত, হে আল্লাহ, আমায় এমন এক জীবন দাও যেখানে মা আর কাঁদবে না, যেখানে আমি নিজেকে গর্বিত করতে পারব। তার কান্না মিশে যেত আকাশের সাথে। মনে হতো আকাশ যেন তার যন্ত্রণায় ভারী হয়ে পড়ে। স্কুল যেতে হতো ৫ কিলোমিটার হেঁটে। পায়ে সেরা স্যান্ডেল, হাতে পুরনো ব্যাগ, সহপাঠীদের হাসি ঠাট্টা, শিক্ষকদের অবহেলা, সব সয়ে নিয়েই সে এগিয়ে যেত, কখনোই থামত না। মা বলতেন, মেরে, আল্লাহ তার বান্দার দোয়া ফেরান না যদি বান্দা ধৈর্য না হারায়। রাহিমা হৃদয়ে মায়ের কথাগুলো লিপিবদ্ধ করেছিল। প্রত্যাখ্যানের গ্লানি, দারিদ্র্যের কষ্ট তাকে ভেঙে দিতে পারেনি, বরং নতুন করে শক্তি দিয়েছিল। মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এলো। রাতের পর রাত নিঃশব্দে কেটেছে পড়ার টেবিলে। মোমবাতির আলোয়, ঘরের খালি পেটের নিস্তব্ধতায় তার মন গেয়ে উঠত এক অদৃশ্য আশার গান। একদিন পরীক্ষার আগের রাতে, যখন চারিদিকে নীরবতা, রাহিমা আল্লাহর দরবারে মাথা রাখে। হৃদয়ের গভীর থেকে কান্না আসে, আল্লাহ, আমি চেষ্টা করেছি, এখন সব তোমার হাতে, আমায় সম্মান দাও। ফলাফল প্রকাশের দিন শহর কাঁপিয়ে খবর ছড়ালো, রাহিমা শহরের মধ্যে প্রথম হয়েছে। পাড়ার মানুষ দৌড়ে এলো রাহিমাদের ছোট্ট ঘরে। মা কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু তা ছিল আনন্দের কান্না। রাহিমার হাতে ধরা রেজাল্ট কার্ড যেন প্রমাণ ছিল যে দোয়া, চেষ্টা আর ধৈর্য মিলিয়ে জীবন পাল্টানো যায়। সেদিন মঞ্চে যখন মেয়েটি পুরস্কার গ্রহণ করেছিল, মঞ্চের আলোয় তার চোখ ঝিলমিল করছিল, ঠিক যেমনটা সে কল্পনা করেছিল। সফলের পথে থেমে থাকেনি রাহিমা। স্কলারশিপ পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল, পরিশ্রম করল আরও দ্বিগুণ। এরপর বিদেশে উচ্চশিক্ষা অর্জন করল। দেশে ফিরে গড়ে তুলল আশার আলো নামে একটি সংস্থা, যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ করে দিল। আজ রাহিমা হাজার হাজার দুঃখী শিশুর মুখে হাসি ফুটিয়েছে। তিনি বলেন, আমি ছিলাম তোমাদের মতোই। আমার মা বলতেন, দোয়া করো আর চেষ্টা করো। মনে রেখো, আল্লাহ তোমার কান্না শোনেন। দেরি হতে পারে, কিন্তু হার মানলে চলবে না। জীবন কাটার মতো ক্ষত দিয়ে সাজানো ছিল, তবুও বিশ্বাস আর দোয়ার ফুল ফুটেছিল রাহিমার পথে। তার গল্প প্রমাণ করে, সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। প্রিয় বন্ধুরা, মনে রেখো, জীবন যতই কঠিন হোক, দোয়া, পরিশ্রম আর ধৈর্য তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে। হার মানলে হারবে, কিন্তু লড়ে গেলে তোমার জীবনও একদিন আশার আলো ফুটবে। তুমিই হতে পারো নিজের গল্পের নায়ক বা নায়িকা। আজই সিদ্ধান্ত নাও, স্বপ্ন দেখো, চেষ্টা করো, এগিয়ে চলো। এরকম অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।